ওই মুহূর্তে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রওজা মুবারক যেন একটু বাঁক হয়ে গেল। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ নবী রওজা মুবারক শরীফ থেকে নিজের হাত মুবারক বের করে দিলেন আর বললেন, ও আব্দুল কাদের জিলানী, আমি রসুলের হাত মুবারকের সাথে মুসাফা করে নবী দেখার স্বাদ মিটিয়ে নাও। আল্লাহ রসুল হাত মুবারক বের করে দিলেন। হুজুর গৌসে পাক আল্লাহ নবীর হাত মুবারকের সাথে মুসাফা করলেন। আল্লাহ নবীর নুরানি হাত মুবারকে চুমু দিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। হুজুর গৌসে পাকের সাথে যে মুরিদ মুক্ত ছিল তারও বলল, ইয়া আব্দুল কাদের জিলানী, ইয়া গৌসে পাক, হুজুর আমরাও যেন আল্লাহর নবীর হাত মুবারকে চুমু দিতে পারি। আল্লাহর নবী থেকে ইজাজত নিয়ে দেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার গৌসে পাক বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমার মুরিদ ভক্ত যারা আমার সাথে আছেন তারাও আপনার হাত মুবারকে চুমু দিতে চায়। আমার নবী অনুমতি দিলেন। গৌসে পাকের মুরিদ ভক্ত যারা সাথে ছিলেন তারাও আল্লাহর নবী হাত মুবারকে চুমু দিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। মদিনাবাসী দৌড়ে আসতে লাগলো যে আল্লাহর নবী রওজা মুবারকে যে হাত মুবারক বের করে দিয়েছেন, হাত মুবারক থেকে এমন নূরের জ্যোতি প্রকাশ হয়ে গেল। ওই নূরের জ্যোতিতে গোটা মদিনাতুল মুনাব্বারা হয়ে গেল। জোরে বলুন সুবহানাল্লাহ। গোটা মদিনা শহর আলোকিত হয়ে গেল। ওনাকে নূর বলা যাবে না, নাউযুবিল্লাহ বলেন না। আর আমাদের আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা হলো যে আল্লাহর নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সরাসরি আল্লাহ পাকের নূর মুবারক থেকে সৃষ্টি। এই বিশ্বাস আপনাদের আসেনি? হাত তুলে দেখার আসেনি? আল্লাহু আকবার। ইয়া রাসূলুল্লাহ, ইয়া পাক পাঞ্জাতন, জিন্দাবাদ 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 জিন্দাবাদ। হাজিরিন, কোরআন শরীফের আকীদা রাসূলুল্লাহ নূর, বুখারী শরীফের আকীদা রাসূলুল্লাহ নূর, সিয়াসতের আকীদা রাসূলুল্লাহ নূর। সুবহানাল্লাহ বলেন না। সাহাবায়ে কেরামের আকীদা রাসূলুল্লাহ নূর, সাহাবী আব্দুল্লাহ ইবনে আব্বাসের আকীদা রাসূলুল্লাহ নূর, হুজুর গৌসে পাক আব্দুল কাদের জিলানীর আকীদা রাসূলুল্লাহ নূর, খাজা মঈনুদ্দিন চিশতি আজমিরের আকীদা রাসূলুল্লাহ নূর। সমস্ত আউলিয়া কেরামের আকীদা হলো রাসূলুল্লাহ আল্লাহর নূর। আমরা নূর মানব না মাটি মানব? জোরে কন্যা নূর মানব না মাটি মানব? কোরআন শরীফে আল্লাহ পাক বলেছেন, কাদ জাআকুম মিনাল্লাহি নূরুন ওয়া কিতাবুম মুবিন, নিশ্চয়ই আমি আল্লাহ থেকে তোমাদের মাঝে শুভাগমন করেছেন নূর। সুবহানাল্লাহ। এই নূরের ব্যাখ্যা যে বিশ্ববিখ্যাত তাফসীরে ইবনে আব্বাসের 72 পৃষ্ঠার মধ্যে রয়েছে, নূরুন ইয়ানি মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। চিৎকার করে বলুন সুবহানাল্লাহ। শুধু তাই নয়, বিশ্ববিখ্যাত সমস্ত তাফসীরগুলোর মধ্যে উল্লেখ করা হয়েছে যে রাসূলুল্লাহ আল্লাহর নূর। সুবহানাল্লাহ। তাফসীর রুহুল বায়ানের মধ্যে উল্লেখ করা হয়েছে, সাম্মা রাসূলুল নূরানি আতা আফদালু সাইয়্যিদ আজহারুল হক বিল কুদরাতিহি যুলমাতুন কানা হাদামা কানা নূরুন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কামা ক্বালা আফদালু মা খালাকাল্লাহু নূরি। সুবহানাল্লাহ। আল্লাহ পাক বলেন যে আমি আমার হাবিবের একখানা নাম রেখেছি নূর। তো কে জন্য? আমি আল্লাহরও একখানা নাম নূর। সুবহানাল্লাহ বলেন না। আল্লাহর 99 নামের মধ্যে একটা নাম কি? নূর। সুবহানাল্লাহ বলেন না। আল্লাহ কয়, হাবিব
আমিও আপনার নাম রেখেছি নূর। তো কেন? আমি আল্লাহ সমস্ত কিছুকে সৃষ্টি করার আগে আমি আল্লাহর নূর থেকে, কুদরতি নূর থেকে আপনি নবীকে সৃষ্টি করেছি। এই জন্য রাসূলুল্লাহ নিজেই বলেন, আফদালু মা খালাকাল্লাহু নূরি, আল্লাহ পাক সর্বপ্রথম আমার নূরকে সৃষ্টি করেছেন। শুধু তাই নয়, সাহাবী জাবের ইবনে আব্দুল্লাহ আল্লাহ নবীর দরবারে উপস্থিত হয়ে বললেন যে, ইয়া রাসূলুল্লাহ, আমার মা বাবা আপনার নুরানি কদম মোবারকে কুরবান, দয়া করে বলে দিন আল্লাহ পাক সর্বপ্রথম কোন বস্তু সৃষ্টি করেছে? সুবহানাল্লাহ। আল্লাহ নবী নুরানি জবান মোবারকে ইরশাদ করলেন, ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইয়া জাবির ইন্নাল্লাহ তাআলা খালাকা ক্বাবলা নূর আশিয়াই নূরান নবীকে মিন নূরিহি ওয়া লাম ইয়াকুন ফি যালিকাল ওয়াক্তি লাই ওয়াল কালামি ওয়ালা জান্নাতুন ওয়ালা নারুন ওয়ালা মালাকুন ওয়ালা আরদুন ওয়ালা শামসুন ওয়ালা কামারুন ওয়ালা জিনসুন। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ নবী নুরানি জবান মোবারকে বলে দিলেন, হে সাহাবী জাবের, জেনে রাখো আল্লাহ পাক সমস্ত কুল মাখলুকাতকে সৃষ্টি করার প্রারম্ভে আল্লাহ পাকের সরাসরি নিজের নূর থেকে তোমার নবীর নূরকে সৃষ্টি করেছে। যালিকাল ওয়াক্তি লাহি ওয়াল কালামে ওয়ালা জান্নাতুন ওয়ালা নারুন ওয়ালা মালাকুন ওয়ালা আরদুন ওয়ালা শামসুন ওয়ালা কামারুন ওয়ালা জিন্নুন ওয়ালা ইন। ওই সময় আসমান জমিন আরশ কুরসি লৌহ কলম চন্দ্র সূর্য মানব দানব ৮০,০০০ আলম ১৮,০০০ মাখলুক কোনো কিছুই ছিল না, একমাত্র আল্লাহই আল্লাহ। আল্লাহর নূর থেকে তখনই সৃষ্টি হয়েছেন নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এখন নবীজির এই নূর মুবারককে কেউ বলে আল্লাহর সিফাতি নূর, কেউ বলে আল্লাহর জাতি নূর। আমরা কোনটা মানতে রাজি? নবী জাতি নূর না সিফাতি নূর? রাসূলুল্লাহ কি আল্লাহর জাতি নূর না সিফাতি নূর? জোরে বললে সুবহানাল্লাহ। জাতি নূর তো আমরা বললে হবে না। ইমাম জুরকানি আলাল মাওয়াহিব, ইমাম কুস্তেলানি যে জুরকানি আলাল মাওয়াহিব সরে বুখারীর মধ্যে উল্লেখ করেছেন, মিন নূরিহি আই মিন নূরি হুয়া যাতিহি। সুবহানাল্লাহ। আল্লাহ এই হাদিসের মর্মে তিনি ব্যাখ্যা করেন, আল্লাহ পাক নবীকে আল্লাহ নূর থেকে সৃষ্টি করেছেন, রসুল নিজে দিগলা দিয়েছেন, আর এই নূরটা হলো আল্লাহর জাতি নূর। সুবহানাল্লাহ। কিনু জাতি নূর। শুধু তাই নয়, পাক ভারতের শ্রেষ্ঠ মুহাদ্দিস আব্দুল হক মুহাদ্দিস দেহলভী ওনার মাদারিজুন নবুওয়াত কিতাবের মধ্যে উল্লেখ করেন, ফার্সি ভাষায়, ও সাইয়্যিদে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আজ মাখলুকাত জাতে হকন জুহুরে হকন দুরুবে বি জাতে আস। জোরে সুবহানাল্লাহ। যে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি সমস্ত নবীদের সম্রাট। জোরে বলেন সুবহানাল্লাহ। এবং তিনি আল্লাহর জাতে পাকের নূর থেকে ওনার সৃষ্টি জুহুরে হকন, এবং আল্লাহ পাক সর্বপ্রথম আল্লাহর নূর থেকে যেটা প্রকাশ করেছেন সেটি হলো নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। চিৎকার করে বলুন সুবহানাল্লাহ। শুধু তাই নয়, লাকাদ জাআকুম মিনাল্লাহি নূরুন ওয়া কিতাবুম মুবিন, এই আয়াতের তাফসীর লিখতে গিয়ে আল্লামা ইসমাইল হকি তাফসীরে রুহুল বায়ানের মধ্যে উল্লেখ করেন, হাদিস মুবারক উল্লেখ করেন যে আনা মিনাল্লাহ ওয়া কুল্লু শাইইন মিন নূরি। সুবহানাল্লাহ বলেন। রাসূলুল্লাহ বলেন, আমি আল্লাহ থেকে আর সমস্ত কুল মাখলুকাত আমি নবীর নূর থেকে। সুবহানাল্লাহ। হুজুর গৌসুল আজম শেখ সৈয়দ মহিউদ্দিন আব্দুল কাদের জিলানী আল হাসানি ওয়াল হুসাইনি রাদিয়াল্লাহু তাআলা আনহু যে ওনার কিতাব সিরুল আসরার মধ্যে উল্লেখ করেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আনা মিনাল্লাহ ওয়া কুল্লু মুমিনিনা মিন নূরি। সুবহানাল্লাহ বলুন না, যে আমি আল্লাহর নূর থেকে, আর মুমিনের ওলি আল্লাহদের আত্মাগুলো আমি রাসূলুল্লাহর নূর থেকে। জরুর সুবহানাল্লাহ। এইভাবে অসংখ্য হাদিস নূরের দলিল যদি দিতে যাই আমার এই ক্ষুদ্র নলেজে 100 দলিল দিল শেষ হবে না। সুবহানাল্লাহ। তাহলে আমাদের আকীদা আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা
সাহাবায়ে কেরামের আকীদা, হুজুর গৌস পাকের আকীদা, আউলিয়া কেরামের আকীদা হলো রাসূলুল্লাহ আল্লাহর নূর। ঠিক কি না? কার নূর? কার নূর? জোরে বলুন সুবহানাল্লাহ। সেই নবী কি জিন্দা নবী না মুর্দা নবী? জিন্দা নবী না মুর্দা নবী? আমরা কি জিন্দা নবীর উম্মত না মুর্দা নবীর উম্মত? রাসূলুল্লাহ মদিনার রওজা মুবারকে সশরীরে জিন্দা। ঠিক কি না? সমস্ত নবীগুলি জিন্দা, কিন্তু আমার নবীর পাওয়ার স্পেশাল আরো বেশি। বেশি না কম? বেশি না কম? অনেক বেশি। জোরে বলেন সুবহানাল্লাহ। সেই নবী মদিনার রওজা মুবারকে সশরীরে জিন্দা, আবার একই টাইমে খোদার খোদাইত্বের মধ্যে হাজির ও নাজির থাকতে পারে। আজকের মাহফিলও রসুল হাজির ও নাজির থাকতে পারে। ঠিক কিনা? যে যারা হুজুর বরফির আব্দুল কাদের জিলানী যখন হজ করে মদিনা শরীফ গেলেন, নবীজির রওজা মুবারকের পাশে দাঁড়ায়া বললেন, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ আপনি তো জিন্দা, আপনি তো রওজা মুবারকে জিন্দা, দয়া করে আমি আব্দুল কাদের জিলানী আপনার বংশধর, আপনার পুনে বংশবৎসর পরে ইমাম হাসান হুসাইনের বংশ থেকে দুনিয়াতে আগমন করেছি। ইয়া রাসূলুল্লাহ দয়া করে আমি আব্দুল কাদের জিলানীর সাথে একটু সাক্ষাৎ দেন। কিতাবের মধ্যে লেখে ওই মুহূর্তে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রওজা মুবারক যেন একটু বাক হয়ে গেল। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর নবী রওজা মুবারক শরীফ থেকে নিজের হাত মুবারক বের করে দিলেন আর বললেন, ও আব্দুল কাদের জিলানী, আমি রসুলের হাত মুবারকের সাথে মুসাফা করে নবী দেখার স্বাদ মিটিয়ে নাও। আল্লাহ রসুল হাত মুবারক বের করে দিলেন। হুজুর গৌস পাক আল্লাহ নবীর হাত মুবারকের সাথে মুসাফা করলেন, আল্লাহ নবীর নুরানি হাত মুবারকে চুমু দিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। হুজুর গৌস পাকের সাথে যে মুরিদ মুক্ত ছিল তারও বলল, ইয়া আব্দুল কাদের জিলানী, ইয়া গৌস পাক, হুজুর আমরাও যেন আল্লাহর নবীর হাত মুবারকে চুমু দিতে পারি, আল্লাহর নবী থেকে ইজাজত নিয়ে দেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার গৌস পাক বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমার মুরিদ ভক্ত যারা আমার সাথে আছেন তারাও আপনার হাত মুবারকে চুমু দিতে চায়। আমার নবী অনুমতি দিলেন। গৌস পাকের মুরিদ ভক্ত যারা সাথে ছিলেন তারাও আল্লাহর নবী হাত মুবারকে চুমু দিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। মদিনাবাসী দৌড়ে আসতে লাগলো যে আল্লাহর নবী রওজা মুবারকে যে হাত মুবারক বের করে দিয়েছেন, হাত মুবারক থেকে এমন নূরের জ্যোতি প্রকাশ হয়ে গেল। ওই নূরের জ্যোতিতে গোটা মদিনাতুল মুনাব্বারা হয়ে গেল। জোরে বলুন সুবহানাল্লাহ। গোটা মদিনা শহর আলোকিত হয়ে গেল। মদিনাবাসী দৌড়িয়ে আসলেন, এটা কিসের আলো? এসে দেখে আল্লাহর নবীর হাত মোবারক বের করে দিয়েছেন। নবীর হাত মোবারক থেকে নূরের ঝলক বের হতেছে। সুবহানাল্লাহ। যে নূরের ঝলক, নূরের পাওয়ার সূর্যের পাওয়ার থেকেও বেশি। জোরে বলুন সুবহানাল্লাহ। এই জন্য রাসূলুল্লাহ বলেছেন, মান যারা আবদি ফাজাবাত লাহু শাফাতি, যে ব্যক্তি আমি রাসূলুল্লাহ রওজা জিয়ারত করলো তার জন্য আমার শাফাত ওয়াজিব হয়ে গেছে। সুবহানাল্লাহ। জোরে বলছেন না? আরো চিৎকার করে বলুন সুবহানাল্লাহ। আমরা মদিনা শরীফ যেতে চাই কিনা? চাই কিনা? হাত তুলে দেখান। মদিনা শরীফ কারা কারা যেতে চান? নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, ঈদে মাজিউন নবী, ঈদে মিলাদুন নবী, নারায়ে পাক পাঞ্জাতান, নারায়ে গৌসিয়া, শাহপুর দরবার শরীফ, সৈয়দ কৌকাব হুজুর কাবলা,
জোরে করলাম আমার হওয়া। তাহলে আমার সাথে একটু করেন, করতে রাজি আছেননি? মুমিন চল চল চলো যাই সোনার মদিনা, মুমিন চল চল চলো যাই সোনার মদিনা, মুমিন চল চল। নবীর রওজা চুমো দিলে গুনাহ থাকে না, হায় হায় নবীর রওজা চুমো দিলে। মুমিন চল চল চলো যাই সোনার মদিনা, মুমিন চল চল। মদিনার ওই রওজা পাকে দয়াল নবী জিন্দা আছে, ঠিক না ঠিক না? উম্মতের মায়ায় নবী কান্দে মদিনায়, হায় হায় উম্মতের মায়ায় নবী কান্দে মদিনায়। মুমিন চল চল চলো যাই সোনার মদিনা, মুমিন চল। নবীর রওজা চুমো দিলে গুনাহ থাকে না, হায় হায় নবীর রওজা চুমো। أول آخر نبی ظاہر باطنی نبی যার প্রেমে দুরুদ পড়েন স্বয়ং রাব্বানা, হায় হায় যার প্রেমে দুরুদ পড়েন। মুমিন চল চল চলো যাই সোনার মদিনা, মুমিন চল চল। নবীর রওজা চুমো দিলে গুনাহ থাকে না, হায় হায় নবীর রওজা। মুমিন চল চল চলো যাই সোনার মদিনা, মুমিন চল চল। शफाते उजमा नबी शफाते कुबरा नबी जलसा पायो सारा क्यों जन्नत पावे ना, हाय हाय जलसा पायो सारा क्यों। নবীর সাফায়াত ছাড়া কেউ জান্নাতে যেতে পারবে না। যারা নবীর নূর মানে তারা নবীর পক্ষের লোক, ঠিক কি না? যারা নবীকে হাজির নাজির মানে তারা নবীর পক্ষের লোক। যারা ঈদে মাজিদ নবী মানে, ঈদ মিলাদুন নবী মানে তারা নবীর পক্ষের লোক, ঠিক কি না? তাদেরকে রসুল সাফায়াত করে জান্নাতে পৌঁছে দিবে, ঠিক কি না? এই জন্য আমরা যারা নবীর পক্ষের লোক, নবীর প্রেমিক, আমাদের ভয় নাই। আমরা বাঁচলেও নবীর প্রেমিক, মরলেও নবীর প্রেমিক। ভালো লাগুন না? মুমিন চল চল চলো যাই সোনার মদিনা, মুমিন চল চল চলো যাই সোনার মদিনা। নবীর রওজা চুমো দিলে গুনাহ থাকে না, হায় হায় নবীর রওজা চুমো দিলে। মুমিন চল চল চলো যাই, মুমিন চল চল চলো যাই। আল্লাহ নুরুজ্জামানের এই প্রার্থনা নবীর প্রেমে বানাও দেওয়ানা। দু জাগানে রাখেন আল্লাহ নবীর ঠিকানা, হায় হায় দু জাগানে রাখেন আল্লাহ নবীর ঠিকানা। মুমিন চল চল চলো যাই সোনার মদিনা, মুমিন চল চল চলো যাই সোনার মদিনা। নবীর রওজা চুমো দিলে গুনাহ থাকে না, হায় হায় নবীর রওজা। চল চল চলো যাই সোনার মদিনা, মুমিন চল চল চলো যাই
সোনার মদিনা। সুবহানাল্লাহ বলেল্লাহ। আমার খাজা মঈনুদ্দিন চিশতি, যিনি মতান্তরে ৯৯ লক্ষ হিন্দুকে মুসলমান করেছেন, ঠিক কি না? সে খাজা বাবা মদিনা শরীফ গেছেন। সুবহানাল্লাহ বলেন না। আমার নবী কয়, ও মঈনুদ্দিন, তুমি আমার রওজার পাশে আসো। সুবহানাল্লাহ। এবার নবীজি খাজা বাবার সাথে সরাসরি দেখা দিয়া বলে, ও খাজা মঈনুদ্দিন, আর সাধনার প্রয়োজন নাই। সাধনার যে সর্ব উচ্চ যে স্তর, সেই স্তরে তুমি পৌঁছে গেছো। এখন তুমি মদিনার ইসলাম নিয়ে ভারতের জমিনে চলে যাও। সুবহানাল্লাহ জোরে বলেন না। শেখ আহমদ কবির, শেখ সৈয়দ আহমদ কবির গৌসে পাকের জমানার একজন বিখ্যাত ওলি। তিনিও হজ করে নবীজির রওজা মোবারকের পাশে দাঁড়াইলেন আর বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি আপনার বংশধর, আমি আপনাকে দেখতে চাই। সুবহানাল্লাহ বলেন না। সেই শেখ আহমদ কবির রাদিয়াল্লাহু তাআলার সাথে আমার নবী দেখা দিল। সুবহানাল্লাহ। এইভাবে আল্লাহর ওলিদের সাথে আমার নবী এখনো দেখা দেয়। দেখা দেয় কি না? তাহলে নবী জিন্দা না মুর্দা? ইমাম জালালউদ্দিন সিউতি তিনি বলেন, আমি ৭৫ বার সরাসরি আল্লাহ নবীকে দেখেছি। সুবহানাল্লাহ বলেন না। একবার আমার আল্লাহ নবী আমার সাথে সাক্ষাৎ দিয়া বলে, ইয়া শাইখুল হাদিস জালালউদ্দিন সিউতি। সুবহানাল্লাহ বলেন না। নবী নিজে আমার শাইখুল হাদিস বলছে। সুবহানাল্লাহ বলেন। আমি বললাম, ইয়া রাসূলুল্লাহ, আমি ২ লক্ষ হাদিসের হাফেজ, আমি সনদ সহকারে ২ লক্ষ হাদিস মুখস্থ করেছি। ইয়া রাসূলুল্লাহ, আমার হাদিসগুলো ঠিক আছে? সুবহানাল্লাহ বলেন না। আল্লাহ নবী মুস্কি হাসি দিয়ে বললেন যে, ও ইমাম, ও শাইখুল হাদিস জালালউদ্দিন সিউতি, তোমার প্রত্যেকটা হাদিস সহিহ। সুবহানাল্লাহ। সেই ইমাম জালালউদ্দিন সিউতি তাফসীরে রুহুল, তাফসীরে জালালাইন শরীফের মধ্যে, তাফসীরে দুররে মনসুরের মধ্যে যে আল্লাহর নবী যে দুনিয়াতে শুভাগমন করেছেন, মাজিউর রাসূল হয়েছে, মাজিউন নবী হয়েছে, মাজিয়ে মুহাম্মদ হয়েছে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই কথাগুলো তিনি উল্লেখ করেছে। কি সুবহানাল্লাহ জোরে কইতেন না? আরো জোরে কল সুবহানাল্লাহ। আমরা নবীর পক্ষের লোক, আমাদের কোনো চিন্তা নাই। তাবলীগওয়ালারা, অন্যান্য ভ্রান্ত মতবাদ যারা, তারা কিয়ামত পর্যন্ত নামাজ পড়ে বেহেশত যাইতে পারবে না। আর আমরা যদি অল্প একটু বন্দিগি করি, নবীর মহব্বত আদব, পাক পাঞ্জাতন আহলে বাইতের মহব্বত আদব যদি অন্তরে ঠিক রাখি, তাহলে আমাদের জন্য আল্লাহর জান্নাত ওয়াজিব হয়ে গেছে। দেখি না, আমাদের কোনো চিন্তা নাই। আমরা নবীর পক্ষের লোক, আমরা পাক পাঞ্জাতনের লোক, আমরা আহলে বাইতের রাসূলের লোক, ঠিকই না? আল্লাহ রাসূল বলেছে যে আমার আহলে বাইতের রাসূল হলেন নূহ নবীর কিস্তির মতো। নূহ নবীর কিস্তির মধ্যে যারা উঠেছে, সারা পৃথিবী পানির নিচে তলিয়ে গেছে। নূহ নবীর কিস্তির মধ্যে যারা ছিল তারা বেঁচে গেছে। প্রত্যত্র আমার আহলে বাইতের মুহাব্বতের সাথে যারা প্রেমের ডুরি বেঁধেছে, রাসূল বলেন তারা কখনো ডুববে না, জাহান্নামে যাবে না, জাহান্নামের আগুন তাদেরকে স্পর্শ করতে পারবে না। তারা আহলে বাইতের মুহাব্বতের কারণে আহলে বাইতের সাথে জান্নাতে প্রবেশ করবে। সুবহানাল্লাহ। এই জন্য আমরা ইমাম হাসান হুসাইনের লোক, ঠিক কিনা? আমরা ইমাম হাসান হুসাইনের লোক কিনা? যে ইমাম হুসাইন যেই দিকে, ইমাম হাসান ইমাম হুসাইন যেই দিকে, আল্লাহর রসুলও সেই দিকে, ইমাম হাসান হুসাইন যেই দিকে, আল্লাহর জান্নাতও সেই দিকে। জোরে বলুন সুবহানাল্লাহ। এই জন্য আমরা ইমাম হাসান হুসাইনকে মহব্বত করতে চাই কিনা? আহলে বাইতে রসুলদেরকে মহব্বত করতে চাই কিনা? যদি আমরা আহলে বাইতে রসুল ইমাম হাসান হুসাইনকে মহব্বত করি, শুহাদায়ে কারবালা শরীফকে মহব্বত করি, তো আমাদের জন্য আল্লাহর জান্নাত ওয়াজিব হয়ে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ।
আজকের মাহফিলের উদ্বোধক যে আমাদের শাহপুর দরবার শরীফের একান্ত মুরিদ এবং মাজিউন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রচারক খাঁটি আশিক যে ডাক্তার দেলাওয়ার হোসেন শাহপুরী আমাদের মাঝে উপস্থিত হয়েছে। আপনারা খুশি হয়েছেন? আলহামদুলিল্লাহ বলেন। অতএব আমরা ইমাম হাসান হুসাইনের লোক, ঠিক কি না? যে আল্লাহ রাসূল ১৫০০ বছর আগে ঘোষণা দিয়েছেন কোনটা জান্নাতি দল আর কোনটা বেহেশতি লোক, কোনটা জাহান্নামী দল আর কোনটা জান্নাতি দল। সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল ইরশাদ করেন, মান আহাব্বাহুমা আহাব্বানি ওমান আহাব্বানি আহাব্বাল্লাহ ওমান আহাব্বাহুল্লাহু আদখালাহুল জান্নাহ। যে ব্যক্তি ইমাম হাসান হুসাইনকে মহব্বত করলো, সে ব্যক্তি আমি রসুলকে মহব্বত করলো। যে ব্যক্তি আমি রসুলকে মহব্বত করলো সে আল্লাহকে মহব্বত করলো। যে আল্লাহকে মহব্বত করলো আদখালাহুল জান্নাহ, সে ডাইরেক্ট জান্নাতে প্রবেশ করবে। তাহলে হুসাইনের দল, ইমাম হাসান ইমাম হুসাইনের দলের মধ্যে আমরা যারা আছি, আমরা যতই গুণী করেছি ওনাদের মহব্বতের কারণে আমরা ডাইরেক্ট জান্নাতে। সুবহানাল্লাহ। ওমান আবগাদাহুমা আবগাদানি ওমান আবগাদানি আবগাদাল্লাহ ওমান আবগাদাহুল্লাহু আদখালাহুন নার। আর যারা ইমাম হাসান হুসাইনের সাথে দুশমনি করেছে, রাসূলুল্লাহ বলেন তারা আমি রাসূলুল্লাহর সাথে দুশমনি করেছে। যারা আমি রাসূলুল্লাহর সাথে দুশমনি করেছে তারা আল্লাহর সাথে দুশমনি করেছে। যারা আল্লাহর সাথে দুশমনি করেছে আদখালাহুন নার, তারা ডাইরেক্ট জাহান্নামে যাবে। তাদের সমস্ত ইবাদত বন্দেগীর বস্তাগুলো মাথায় নিয়ে জান্নাতে যাবে না, যাবে জাহান্নামে। ইমাম হুসাইনকে মানে না। ইয়া হুসাইন শাহ হুসাইন জিকির করলে কয়টা শিয়াগো জিকির, ইয়া আলী শাহ আলী জিকির করলে কয়টা শিয়াগো জিকির। ইয়া আলী আলাইহিস সালাম, ইয়া হুসাইন আলাইহিস সালাম, ইয়া হাসান আলাইহিস সালাম, ইয়া খাতুনে জান্নাত আলাইহাস সালাম, এগুলি বললে এগুলি শিয়াগো জিকির, শিয়াগো কথা। লাউযুবিল্লাহ পড়েন না। এরা হইল মূর্খের দল, জাহেলের দল। শিয়ারা নামাজ পড়ে এই জন্য কি আমরা নামাজ ছেড়ে দিব? শিয়ারা ঈদের নামাজ পড়ে এই জন্য কি আমরা ঈদের নামাজ ছেড়ে দিব? শিয়ারা ভাত খায়, রুটি খায়, গোশত খায়, আমরা কি এগুলি খাওয়া ছেড়ে দিব? তাহলে ওইগুলির বেলা ছাড়ার কথা বলবা না। আর ইমাম হাসান হুসাইনকে জিকির করলে আর মাওলা আলীর জিকির করলে শিয়া হয়ে যাবে, এটা কোন কথা? লাউযুবিল্লাহ বলে না। এরা শিয়া কাকে বলে তা বুঝে না। শিয়া বলে ওইকে যারা শিয়ার আকীদা গ্রহণ করবে তারা হইল শিয়া। আর যারা ইমাম হাসান হুসাইনকে মহব্বত করবে, মাওলা আলীকে মহব্বত করবে, খাতুনে জান্নাতকে মহব্বত করবে, তারা শিয়া না, বরং তারা ডাইরেক্ট জান্নাত। এই জন্য আমরা ইয়া হুসেন শাহ হুসেন জিকির আমাদের ডক্টর আহমদ পারা বাগদাদি হুজুর শিক্ষা দিয়েছেন, ঠিক কি না? আমরা ইয়া মাওলা আলী লাখু সালাম, ইয়া পাক পেঞ্জাতাল লাখু সালাম, ইয়া হাসান ইয়া হুসাইন লাখু সালাম, এই জিকির আমাদের ডক্টর আহমদ পারা বাগদাদি হুজুর শিক্ষা দিয়েছেন। এই জিকির দ্বারা যে হুজুরের মুরিদান ভক্ত আমরা যারা এগুলি পড়ি, ওনাদের মহব্বতের উসিলা আমরাও জান্নাতি। সুবহানাল্লাহ, ঠিক কিনা? আমরা জান্নাতে যেতে চাই কিনা? তাহলে ওনাদের মহব্বত লাগবে, ঠিক কিনা? আরেকটা বিষয় হলো যে মাজিউন নবী কি আর মিলাদুন নবী কি, একটু বোঝা দরকার আছে না আমাদের? যে মাজিউন নবী কি, মিলাদুন নবী কি, এই দুইটা জিনিস আমাদের বোঝা দরকার, ঠিক কিনা? এখন আসেন যে কোরআন শরীফের মধ্যে আল্লাহ পাক বলেছেন লাকাদ জাআকুম রাসূলুম মিন আনফুসিকুম। সুবহানাল্লাহ বলেন, নিশ্চয়ই তোমাদের মধ্য থেকে তোমাদের মাঝে একজন রসুল শুভাগমন করেছেন। এখন এই আয়াতের তাফসীর ইবনে আব্বাস সহ বিভিন্ন প্রখ্যাত তাফসীরের মধ্যে উল্লেখ করেছেন যে তোমাদের মধ্য থেকে তোমাদের মাঝে একজন রসুল আগমন করেছে। মধ্যম, তোমাদের মাধ্যমে, তোমাদের মধ্য হতে মানে এখানে খাজা আব্দুল্লাহ মা আমানাকে বোঝানো হয়েছে। সুবহানাল্লাহ বলেন। খাজা আব্দুল্লাহ মা আমিনার মাধ্যমে রসুলের আগমন, মাধ্যমটা হইল মিলাদুন নবী আর আগমনটা হইল মাজিউন নবী। যেরকম না সুবহানাল্লাহ। আমাদের যেভাবে আগে জন্ম হয়েছে রসুলুল্লাহর ওইভাবে জন্ম না।
সুবহানাল্লাহ বলেন না। তো রসুল্লাহ জন্ম কিভাবে? রসুল্লাহ জন্ম তো হয় নাই, বরং আগমন হয়েছে। সুবহানাল্লাহ। যে বড় বড় মুস্তাহিদিন কেরাম উল্লেখ করেছেন, কেউ যদি বলে মানুষের যেইভাবে জন্ম রসুলুল্লাহর ওইভাবে জন্ম, ওই লোকটা হইল ফাক্কা কাফের এবং মুরতাদ। যেহেতু রসুল যদি আমাদের মধ্যে জন্মগ্রহণ করে, তাহলে তো রসুলের জন্ম আমাদেরও জন্ম, তাহলে তো রসুল আমাদের মধ্যে মানুষ। নাউজুবিল্লাহ বলেন না। তাহলে কি বলতে হবে? যে মিলাদের শাব্দিক অর্থ হলো কি? জন্ম। আর এটা শরিয়া অর্থ হলো যে রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে মা আমেনার, হাজা আব্দুল্লাহ মা আমেনার মাধ্যমে দুনিয়াতে আগমন করেছেন। সুবহানাল্লাহ। এই জন্য কোরআন শরীফের মধ্যে ৬৬৬৬ আয়াতে কারিমা আছে। একটা আয়াতের মধ্যে নবীর জন্মের কথা আল্লাহ বলে নাই। আল্লাহ বলছে, হাদিস মোবারকে রাসূলুল্লাহ নিজের বলিত্ব বলেছেন। সুবহানাল্লাহ বলেন না, যে আমি জন্মগ্রহণ করেছি। কেন বলেছেন? যেমন বলেছেন কুল ইন্নামা আনা বাশারুম মিসলুকুম। এই কথা বলেছেন কেন? যেন মক্কার কাফেরেরা যেন নবীকে আল্লাহ না বানায়। হ্যাঁ, বা যদি রসুল ওই সময় বলতো আমি আল্লাহর নূর, তাহলে তারা বলতো ও মুহাম্মদ খোদা হয়ে গেছে। নাউজুবিল্লাহ বলেন না। এই জন্য আল্লাহ শিখিয়ে দিয়া কয়, হাবিব বলেন আমি দেখতে শুনতে তোমাদের মধ্যে একজন মানুষ। যখন হাজার হাজার সাহাবা কেরাম হয়ে গেছে, তখন আল্লাহ কয়, হে হাবিব আমি ওই আয়াতকে মানসুখ করে দিলাম, রহিত করে দিলাম। এখন আমি ঘোষণা দিলাম, হাজ্জা আকুম মিনাল্লাহি নূর, নিশ্চয় আমি আল্লাহ থেকে তোমাদের মাঝে শুভাগমন করেছি নূর। সুবহানাল্লাহ। আয়াত দ্বারা আয়াত জুলশুকরি মক্কাতুল মুকাররমায় অবতীর্ণ হয়ে গেলেন। কিতাব মাহফিলুদ দুনিয়া ইমাম কুস্তিলানি নবম খণ্ডের মধ্যে বর্ণনা করতেছে। সুবহানাল্লাহ বলে। আমরা বলেন লক্ষ লক্ষ কোটি কোটি ফেরেশতা অবতীর্ণ হয়ে তারা মক্কার জমিনে জুলুস করতে লাগলেন আর বলতে লাগলেন, লারাই রিসালাত ইয়া রাসূলুল্লাহ, আহলান সাহলান মুবারাকান ইয়া রাহমাতাল লিল আলামিন। সুবহানাল্লাহ। তো তারা সেই দিন খানে কাবাকে তওয়াফ করলেন না। খানে কাবাকে তওয়াফ না করে তারা জুলুস সহকারে আমি আমেনার ঘরের দিকে আসতে লাগলেন। আর আমি আমেনার ঘরের চতুর্দিকে ঘুরে ঘুরে তারা তওয়াফ করতে লাগলেন আর পড়তে লাগলেন, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ। দেখি যদি নবী গো আপনার দিদার, শীতল হবে গো কলিজায় আমার। দেখি যদি নবী গো আপনার দিদার, শীতল হবে গো কলিজায় আমার। দিও গো দেখা আমরা গুনাহগার, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ। সবাই মুহাব্বতে জোরে জোরে পড়ুন, ইয়া রাসূলুল্লাহ লা ইয়া রাসূলুল্লাহ। নবীজি আপনার প্রেমের পরশ লাগিয়া গেল মাবুদের পরিচয় হইয়া। ও গো আপনার প্রেমে প্রভু দেওয়ানা, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ। চিৎকার করে বলেন সুবহানাল্লাহ। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ।
নবীজি আমার মমতের নিদান কালে আসিয়া নবী গো আমার শিয়রে দেখিব আপনাকে নয়ন ভরে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া রাসূলুল্লাহ। চিৎকার করে বলুন সুবহানাল্লাহ। তাহলে প্রমাণিত হয়ে গেল আমাদের যেভাবে জন্ম নবীর জন্ম ওইভাবে নয়। চিৎকার করে বলুন সুবহানাল্লাহ। আমিনা বলেন রাত্র যখন গভীর থেকে গভীর হতে লাগলো আমি আমিনা নজর করে দেখলাম জান্নাতের বিশিষ্ট জলিল কদর ফেরেশতা আমি আমিনার ঘরে আগমন করলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। তাদের হাতের মধ্যে শরাবাম তুহুরা পুতু পবিত্র জান্নাতি শরবত। আমেনা বলেন তারা আমার ঘরে আগমন করলেন আর বললেন আমেনা মিষ্টি মুখ করেন, জান্নাতির শরবত নিয়ে এসেছি, আপনি জান্নাতির শরবত পান করেন। সুবহানাল্লাহ বলেন না? জান্নাতির শরবত পান করতেন চান কিনা? চান কিনা? কারা কারা চান হাত তোলে। নারায়ে তাকবীর। আর জান্নাতের শরবত পান করবেন, স্লোগানটা জোরে হবে না আসতে হবে? নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, ঈদে মাজিউন নবী, ঈদে মিলাদুন নবী, নারায়ে পাক পাঞ্জাতন, শুহাদায়ে কারবালা শরীফ, নারায়ে গৌসিয়া, শাহপুর দরবার শরীফ। এখন শরাবাব জান্নাতের শরবতকে বলা হয় শরাবাম তুহুরা। সুবহানাল্লাহ বলুন না? পুতু পবিত্র শরবত। এই শরবত যে ব্যক্তি একবার পান করবে তার মৃত্যু হবে না, জাহান্নামের আগুন তাকে স্পর্শ করতে পারবে না। তো হুজুর এই শরবত পান করবো কোথায়? এই শরবতের মালিককে? এই শরবত কার কাছে? আল্লাহ পাক বলেন এই শরবতের মালিক হলাম আমি আল্লাহ, আমি আমার নবীকে দান করে দিছি। এখন মালিক কি? আমার নবীজি, ঠিক কিনা? আমার নবী বলেন যারা আমি নবীর প্রতি বেশি বেশি দুরূদ শরীফ পড়েছে, আমি নবীকে মুহাব্বত করেছে, হাসরের ময়দানে তারা আমি নবীর অতি নিকটে থাকবে। আর আমি রাসূল হাউজে কাউসারের নদী থেকে পাওলা বড় ভরে আমার উম্মতকে সেই শরাবাম তুহুরা পুতু পবিত্র শরবত পান করাইব। সুবহানাল্লাহ। এই জন্য শাহপুর দরবার শরীফে গৌসে জামান মৌলানা শাহপুর সুবহান কাদেরী তিনি শরাবাম তুহুরার মালিক যে আমার নবীজি, তিনি সেটা বলছেন। সুবহানাল্লাহ বলেন না? কিভাবে বলছেন? শরাবাম তুহুরা পেলা কমলি ওয়ালে, শরাবাম তুহুরা পেলাও कमली वाले, मदीने की रास्ता बताओ कमली वाले, मदीने की रास्ता बताओ कमली वाले, शराबम तुहुरा पिलाओ कमली वाले। सुबहानाल्लाह বলেন না? এখন আমার নবীর শুভাগমনের দিন নবীজির ঘর মোবারকে মা আমেনার কাছে জান্নাতি জলিল কদর ফেরেশতারা উপস্থিত হয়ে বললেন আমেনা আপনার জন্য জান্নাত থেকে শরাবান তুহুরা পুতু পবিত্র শরবত নিয়ে এসেছি, আমেনা আপনি মিষ্টি মুখ করেন, পান করেন। সুবহানাল্লাহ বলেন। আমেনা বলেন কেন আমি শরবত পান করব? ফেরেশতারা বললেন আমেনা সুবহ সাদেকের সময় অতি নিকটবর্তী। আমেনা বলেন আমিও তা দেখতেছি। ফেরেশতারা বললেন আমেনা সুবহ সাদেক অতি দেরি, আর আপনার পেট মোবারক থেকে দু জাহানের শাহেনশাহ উম্মতের কান্ডারি জান্নাতের মালিক নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই দুনিয়াতে শুভাগমন করতে দেরি হবে না। আমেনা বললেন
ও ফেরেশতারা, তোমাদের কথা আমার বুঝে আসে না। সন্তান যখন মার পেট থেকে দুনিয়াতে আসার সময় হয়ে যায়, মার পেটটা বড় থাকে, পেটের মধ্যে সন্তান নড়াচড়া করে, প্রচণ্ড প্রসব বেদনা আরম্ভ হয়ে যায়। আমেনা ফেরেশতারা, এই ধরনের কোনো আলামত আমি আমেনার পেট মোবারকে নাই। বিয়ের পূর্বে আমার পেট মোবারক যেভাবে নরমাল ছিল, এখনো আমার পেট মোবারক তেমনিভাবে নরমাল আছে। জোরে বলুন সুবহানাল্লাহ। ফেরেশতারা, আল্লাহু আকবার, ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া পাক পাঞ্জাত, জিন্দাবাদ 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 জিন্দাবাদ। ফেরেশতারা বললেন, আমেনা, যিনি তোমার পেট মোবারক থেকে এই দুনিয়াতে এই মুহূর্তে কিছুক্ষণের মধ্যে আগমন করবেন, তিনি তো দুনিয়ার সন্তানের মতো সন্তান নয়, দুনিয়ার মানুষের মতো মানুষ নয়, দুনিয়ার সন্তানের মতো তার জন্ম নয়, তার আগমন। জোরবন্না সুবহানাল্লাহ। আমেনা বলেন, আমি সে শরাবাম তুহুরা, জান্নাতি পুত পবিত্র শরবত পান করলাম। সুবহানাল্লাহ বলেন না। আমেনা বলেন, এইবার আমি দেখতে পাইলাম আমার ঘর থেকে জান্নাত পর্যন্ত একটা নূরের রাস্তা হয়ে গেল, আর ওই নূরের রাস্তা দিয়ে জান্নাত থেকে হুর গেলমানেরা, হুরেরা, তারা হেলিয়ে দুলিয়ে নৃত্য করে করে তারা আনন্দ চিত্তে আসতেছে আর বলতেছেন যে, আপনারা কথা বলবে না, তারা বলতেছেন, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। আমার নবীর প্রতি দুরূদ ও সালাম পড়তে পড়তে তারা আমি আমেনার ঘরের মধ্যে আসলেন। সুবহানাল্লাহ বলেন না। আর বললেন, আমেনা, তোমার মতো ভাগ্যবতী মহিলা হতে পারে না যে তোমার পেট মোবারক থেকে অল্প কিছুক্ষণের পরে এই সুফি সাদিকের সময় আখিরি জামানার নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই দুনিয়াতে শুভাগমন করবেন। সুবহানাল্লাহ। মা আমেনা বলেন, এবার আমি দেখতে পাইলাম স্বর্গীয় রমণীরা, যে বিবি হাওয়া, বিবি আসিয়া, বিবি মরিয়ম, বিবি হাজেরা, এরা জান্নাত থেকে যে খুশবু এনেছে, সেই খুশবু, সেই জান্নাতি আতর তারা আমার পেটের মধ্যে মালিশ করতেছে। সুবহানাল্লাহ। আর বলতেছে, জলওয়া করো ইয়া ইমামাল মুরসালিন, জলওয়া করো রহমাতুল লিল আলামিন, সালাতুন সালামুন ইয়া হাবিবাল্লাহ আলাইকুম। এখানে লক্ষ্য করেন, এটা হাদিস মোবারক, যে এইখানে স্বর্গীয় রমণীরাই কথা বলে নাই যে হে আল্লাহ রসুল আপনি জন্মগ্রহণ করেন, বরং স্বর্গীয় রমণীরা বলতেছেন, ইয়া রাহমাতুল লিল আলামিন, আপনার জালওয়া গান হয়ে যাক, আপনার আগমন হয়ে যাক, আপনার শুভাগমন হয়ে যাক, আপনি এই মুহূর্তে আগমন করেন। জোরবন্না সুবহানাল্লাহ। তাহলে এই রসুলের আগমনের মাধ্যমে রসুল যেই দিন দুনিয়াতে শুভাগমন করলেন, এই বর্ণনা দ্বারা বোঝা গেল মূলত আল্লাহর নবী আমাদের মতো জন্ম নয়, বললাম আল্লাহর নবীর হলো আগমন। আর নবীর আগমন এটাই আমরা আরবিতে বলি মাজিউন নবী। সুবহানাল্লাহ। রসুলের আগমন এটাকে আমরা বলি মাজিউর রসুল। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আগমন এটাকে আমরা বলি মাজি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। চিৎকার করে বলুন সুবহানাল্লাহ। এই জন্য আমার নবীকে জন্ম বলা যাবে না। আমাদের মতো জন্ম বললে ফাক্কা কাফের হয়ে যাবে, মুরতাদ হয়ে যাবে। আল্লাহ রসুল, আল্লাহ কখনো আমার নবীর শানে জন্ম শব্দটি একবারও ব্যবহার করে নাই। বলা সুবহানাল্লাহ। এই শুধু তাই নয়, আমরা বলেন, এবার আমি দেখতে পাইলাম যে আল্লাহর নবী আমার পেট মোবারক থেকে আগমনের টাইম হয়ে গেল। এবার আমি দেখতে পাইলাম যে আমার নাভির পাশে দিয়ে আমার পেট মোবারক হঠাৎ দুইটা বাঘ হয়ে গেল। সুবহানাল্লাহ। জোরে করলেন না? জোরে করলেন সুবহানাল্লাহ। আমরা আমাদের মার কোন দিক দিয়ে আসছি সবাই জানেন, ঠিক কিনা? যে আল্লাহর নবী ওই দিক দিয়ে আসে নাই। আমেনা রাদিয়াল্লাহু তাআলা আনহার
নাভির পাশে দিয়ে পেট মোবারক দুইটা ভাগ হয়ে গেল। মাদারিজুন নবুয়তের মধ্যে আব্দুল হক মুহাদ্দিস দেহলভী উল্লেখ করেন, তাফসীরে রুহুল মানির মধ্যে সৈয়দ আলুসি বাগদাদি উল্লেখ করেন, ওলাদুল মুহাম্মাদুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিন মাক্কা আমানাত রাদিয়াল্লাহু তাআলা আনহা মিন সুররাতি। সুবহানাল্লাহ। আমেনা রাদিয়াল্লাহু তাআলা আনহা পেট মোবারক দুইটা ভাগ হয়ে গেল। আমেনা বলেন, আমি দেখতে পাইলাম আমার পেট মোবারক থেকে নূর চমকাইতেছে। কিছুক্ষণ পর আমি দেখতে পাইলাম যে আল্লাহর নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার পেট মোবারক থেকে দুইটা যে কদম মোবারক বের করে দিল। সুবহানাল্লাহ। আমাদের আগে আছে কিতাব মাথা, নবীজির আগে আছে কদম মোবারক। ওই যে আল্লাহ বলছেন قد جاءكم من الله نور لقد جاءكم رسول من أنفسكم জোরে বলেন সুবহানাল্লাহ। আমেনা বলেন কদম মোবারক দুইটি বের করে দিলেন, মাথা মোবারক উপরের দিকে তাকানো অবস্থায় আমি আমেনা নজর করতে লাগলাম। আমি আমার নজর রাখতে পারলাম না। আল্লাহর নবীর কদম মোবারক থেকে মাথা মোবারক পর্যন্ত এমন নূরের জালওয়া প্রকাশ হতে লাগলো, সূর্যের দিকে তাকালে যেভাবে চক্ষু রাখা যায় না, হাজার সূর্য থেকে আল্লাহর নবীর নূরের জালওয়া ছিল আরো প্রখর, আরো প্রবাদ। জোরে বলুন সুবহানাল্লাহ। আমি আমেনা চক্ষু বন্ধ করে ফেললাম। গায়বী এলান হয়ে গেল, আমেনা তোমার সন্তান আখিরি জমানার নবীর নূরকে নূরের জালালি থেকে নূরের জামালি করে দেওয়া হলো। নূরের জালালি হলো গরম যেমন সূর্যের আলো, নূরের জামালি মানে ঠান্ডা নূর, সেটা যেমন চাঁদের আলো। সুবহানাল্লাহ। এইবার আমেনা বলেন, আমি নজর করলাম, নজর করে দেখলাম যে আল্লাহর নবী দুনিয়াতে শুভাগমন করেছেন। আমি আল্লাহর নবীর দিকে তাকাইলাম, আল্লাহ নবীর লজ্জাস্থান দেখতে পাইলাম না। আমি দেখতে পাইলাম যে আল্লাহর নবীর পরনের মধ্যে জান্নাতি পাতলা নূরের পোশাক মোবারক, পরনের মধ্যে জান্নাতি নূরের পাতলা মোবারক, মাথা মোবারকের মধ্যে নূরের মুকুট মোবারক। সুবহানাল্লাহ। আল্লাহু আকবার। ইয়া রাসূলুল্লাহ, ইয়া পাক পাঞ্জাতন, আসসালাম স্বাগতম, আসসালাম স্বাগতম। জিন্দাবাদ 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 জিন্দাবাদ। আমেনা বলেন, ওই মুহূর্তে আমি দেখতে পাইলাম আল্লাহর নবী আল্লাহর সিজদার মধ্যে পড়ে গেলেন। সুবহানাল্লাহ। আমি কান পেতে শুনলাম আল্লাহর নবী বলতেছেন সিজদার মধ্যে, ইয়া রাব্বি হাবিলি উম্মতি, মাবুদ আমার উম্মতকে আমার হাওলা করে দাও, মাবুদ আমার উম্মতকে মাফ করে দাও। সুবহানাল্লাহ। আমি আমেনা এবার নজর করে দেখলাম আল্লাহর নবী নামাজের শুরুতে বসে গেলেন। আল্লাহর নবী নিজের শাহাদত আঙ্গুলি মোবারক দিয়ে পড়তে লাগলেন, আশহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহু ইন্নী রাসূলুল্লাহ। সুবহানাল্লাহ। আল্লাহ নবী বললেন, আমি সাক্ষ্য দিতেছি আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, নিশ্চয়ই আমি আল্লাহর রাসূল। সুবহানাল্লাহ। সেই দিন রাসূল এই কথা বলে নাই আমার জন্ম, সেদিন রাসূল বলেছেন ইন্নী রাসূলুল্লাহ। সুবহানাল্লাহ বলেন না। রাসূল মানে প্রেরিত। সুবহানাল্লাহ বলেন না। আল্লাহ মানে আল্লাহ, ইন্নী রাসূলুল্লাহ অর্থাৎ নিশ্চয়ই আমি আল্লাহর রাসূল হয়ে আল্লাহর পক্ষ থেকে প্রেরিত হয়েছি। সুবহানাল্লাহ। তাহলে বোঝা গেল নবীর জন্ম আমাদের মতো নয়, নবী মূলত জন্ম নয়, নবীজির হলো শুভাগমন। জোরে বলুন সুবহানাল্লাহ। নবীজির কি শুভাগমন, চিৎকার করে বলুন সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব এসেছে। আমার সাথে একটু বলেন, নবীর মহব্বতে পড়তে রাজি আছেননি? পড়তে রাজি আছেননি? কার মহব্বতে পড়বে? আমার নবীর মহব্বতে।
আল্লাহর হাবিব এসেছে, আল্লাহর নূর এসেছে, মাজিউন নবী প্রকাশ হইল মক্কা নগরে। হায় হায় মাজিউন নবী প্রকাশ হইল। আল্লাহর রাসূল এসেছে, আল্লাহর নূর এসেছে, মাজিউন নবী প্রকাশ হইল মক্কা নগরে। শুনতে রাজি আছেননি? রাজি আছেননি? মহব্বতে বরং আল্লাহর হাবিব এসেছে, আল্লাহর নূর এসেছে, মাজিউন নবী প্রকাশ হইল মক্কা নগরে। আল্লাহর হাবিব এসেছে, আল্লাহর নূর এসেছে, মাজিউন নবী প্রকাশ হইল। স্বয়ং আল্লাহর নূর দিয়া নবীকে বানাইছে, সেই নূর দিয়াই আল্লাহ আরশ কুরসি সাজাইছে। ঠিকই না? ঠিকই না? সেই নূরের প্রেমে মজি আল্লাহ আশিক হয়েছে, সেই নূরের প্রেমে মজি আল্লাহ আশিক হয়েছে। আল্লাহর হাবিব এসেছে, আল্লাহর নূর এসেছে, মাজিউন নবী প্রকাশ হইল মক্কা নগরে। হায় হায় মাজিউন নবী প্রকাশ হইল। লক্ষ কোটি বছর ছিল মুবারক, ছিল আল্লাহর কাছেতে, আল্লাহর হুকুম নিয়ে ছিল আরশ কুরসি ঘুরেছে। সুবহানাল্লাহ না? পরিশেষে সেই নূর মুবারক আদম নবী পেয়েছে, পরিশেষে সেই নূর মুবারক আদম নবী পেয়েছে। আল্লাহর হাবিব এসেছে, আল্লাহর নূর এসেছে, মাজিউন নবী প্রকাশ হইল মক্কা নগরে। হায় হায় মাজিউন নবী প্রকাশ হইল মক্কা নগরে। চিৎকার করবেন না সুবহানাল্লাহ? আদম থেকে শেষ নবী পেয়েছে, শেষ থেকে ক্রমান্বয়ে খাজা আব্দুল্লাহ পেয়েছে। সুবহানাল্লাহ কর। খাজা আব্দুল্লাহ থেকে সেই নূর মুবারক আমেনা খাতুন পেয়েছে। আল্লাহর হাবিব এসেছে, আল্লাহর নূর এসেছে, মাজিউন নবী প্রকাশ হইল মক্কা নগরে। হায় হায় মাজিউন নবী প্রকাশ হইল মক্কা নগরে। হায় হায় মিলাদুন নবী প্রকাশ হইল মক্কা নগরে। হায় হায় মাজিউন নবী প্রকাশ হইল মক্কা নগরে। চিৎকার করবেন সুবহানাল্লাহ। 12 রবিউল আউয়াল সুবে সাদিক যখন হয়েছে, মাজিউন নবী তখন হইল খাজা আব্দুল্লাহর ঘরেতে। সারা জান খুশি হলো আল্লাহর হাবিব এসেছে। হায় হায় সারা জান খুশি হলো আল্লাহর নূর এসেছে, আল্লাহর হাবিব এসেছে, আল্লাহর নূর এসেছে, মাজিউন নবী প্রকাশ হইল মক্কা নগরে। হায় হায় মাজিউন নবী প্রকাশ হইল মক্কা নগরে। জোরে বলল সুবহানাল্লাহ। বলে আল্লাহ নবী দুনিয়াতে আমাদের মতো জন্মগ্রহণ করছেন না আগমন করছে? জোরে বল না, জন্মগ্রহণ করছেন না আগমন করছে? শুভাগমন করেছেন, ঠিক কি না? এই জন্য আমার নবীর মতো কেউ হতে পারে না। নবীর
সৃষ্টি হলো সমস্ত সৃষ্টির পূর্বে, সমস্ত নবীদেরও পূর্বে, সমস্ত নবীদেরকে বরং আদম নবীকে সৃষ্টি করার লক্ষ কোটি বছর পূর্বে আল্লাহ পাক আমার নবীকে আল্লাহর নূর থেকে সৃষ্টি করেছেন। আর আখিরি জমানার নবী হিসাবে 570 খ্রিস্টাব্দে বাড়ির রবিউল আউয়াল সোমবার সুবে সাদিকের সময় আল্লাহর নবী মানবী কবর পরিধান করে মানব শুরুতে এই দুনিয়াতে শুভাগমন করেছেন। চিৎকার করে সুবহানাল্লাহ। মোহাব্বতে বরণ সালাতুনিয়া রাসূলুল্লাহ আলাইকুম, সালামুনিয়া হাবিবাল্লাহ আলাইকুম, সালাতুনিয়া। সালাতুলিয়া রাসূলুল্লাহ আলাইকুম সালাম। চিৎকার করে বলুন সুবহানাল্লাহ। তো সেই নবী তো আমাদের মতো মানুষ হতে পারেনি। নবী কি আমাদের মতো মানুষ? মাটির তৈরি মানুষ, রক্ত মাংস গঠিত মানুষ। তিনি কি নূরের মানুষ? কিসের মানুষ? নূরের মানুষ। এই জন্য নবীজির সমস্ত শরীর মোবারক নূর ছিল, ঠিক কিনা? যে ইমাম জালালউদ্দিন সৈয়দী যে কাসাইসুল কুবরার মধ্যে উল্লেখ করেন, আল্লামা কাজী আয়াত শাফা শরীফের মধ্যে উল্লেখ করেন যে আল্লাহর নবী যখন চন্দ্র সূর্যের আলোতে হাঁটতেন, আল্লাহর নবী ছায়া মোবারক চন্দ্র সূর্যের আলোতে পড়তো না। লা জিল্লুন ওয়ালা শামসুন ওয়ালা কামারুন লিআন্নাহু কানা নূরান আন্না যুবাবা লা ইয়াতাউ আলা জাসাদিহি ওয়ালা সিয়াবিহি। দিকটার পরে বলুন সুবহানাল্লাহ। যে আল্লাহর নবী যখন সূর্যের আলোতে হাঁটতেন, চাঁদের আলোতে হাঁটতেন, আল্লাহর নবী ছায়া মুবারক চন্দ্র সূর্যের আলোতে পড়তো না। সুবহানাল্লাহ। তো কেন পড়তেন না? লিআন্নাহু কানা নূরান, কানা মাজিদ শিকা অতীতকালকে বোঝানো হয়েছে। অর্থাৎ নবী আজ থেকে লক্ষ কোটি বছর আগে আল্লাহর দরবারে নূর ছিলেন, আল্লাহর নূর ছিলেন, এখনো তিনি নূর। সুবহানাল্লাহ। লিআন্নাহু কানা নূরান আন্না যুবাবা লা ইয়াকাউ আলা জাসাদিহি ওয়ালা সিয়াবিহি। যে আল্লাহর নবীর জিসম মুবারকে, শরীর মুবারকে, এমনকি পোশাক মুবারকে মুসা মাসি বসতো না। কেন বসতো না? যেহেতু নবী আল্লাহর নূরের নবী, এই জন্য মুসা মাসিও আল্লাহ নবীকে তাজিম করতেন, সম্মান করতেন। চিৎকার করে সুবহানাল্লাহ। ঠিক কিনা? আল্লাহর নবীকে আল্লাহ এমন পাওয়ার দান করেছেন, আল্লাহর 8খানা জান্নাত আল্লাহর নবীকে দান করে দিয়েছে। সুবহানাল্লাহ বলেন না? শুধু তাই নয়, এমন পাওয়ার দান করেছেন যে নবী ইশারা করলে আকাশের চাঁদ পর্যন্ত দুখণ্ডিত হয়ে যেত। ঠিক না? আমার নবী পশ্চাৎ সাহাবায়ে কেরামদেরকে নিয়ে রওনা হলেন। সুবহানাল্লাহ বলেন না? যে নবী কেমন নূর! আমার নবী সাহাবায়ে কেরামদেরকে নিয়ে রওনা হলেন। পথের মধ্যে যে আল্লাহ নবী যে হাজত হবে, এখন খোলা ময়দানে রাসূল কিভাবে পায়খানা মোবারক প্রস্রাব মোবারক করবেন? সাহাবীরা বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমরা আপনাকে ঘিট দিয়ে পিচ দিয়ে দাঁড়িয়ে থাকি, আপনি আপনার হাজত সারেন। রাসূলুল্লাহ বললেন, না, তা হবে না, তোমরা দূরে যে দাঁড়িয়ে থাকো। সাহাবায়ে কেরাম দূরে যে দাঁড়িয়ে রইলেন। আর ওই পাহাড়ের গিরিপথে কিছু গাছ ছিল। আল্লাহ নবী বলেন, এই গাছ এদিকে চলে আসো। সুবহানাল্লাহ বলেন না? আমার নবীর হুকুম পেয়ে গাছ নিজে নিজে উঠে আল্লাহ হাইটে হেঁটে আল্লাহ নবীর দরবারে উপস্থিত। গাছ চতুর্দিক দিয়া আল্লাহ নবীকে ঘেরাও দিয়ে ফেললেন। সুবহানাল্লাহ বলেন না? আল্লাহ নবী প্রস্রাব মোবারক করলেন, পায়খানা মোবারক করলেন। এবার আল্লাহ নবী ঢিলাগুলো বললেন। এবার যখন আল্লাহ নবী বললেন, গাছ চলে যাও, গাছ চলে গেল। সাহাবা কেরাম দৌড়িয়ে আসলেন যে আল্লাহ নবী পায়খানা মোবারক জীবনে আমরা দেখি না, আজকে দেখতে চাই। সুবহানাল্লাহ বলেন না?
এখন সাহাবায়ে কেরাম দৌড়িয়ে আসলেন, আয়েশা দেখলেন যে আল্লাহ নবী যেখানে পায়খানা মোবারক করেছেন সেখানে পায়খানা মোবারক নাই, মেশকো আম্বর থেকেও বেশি সুঘ্রাণ বের হচ্ছে। আল্লাহু আকবার, ইয়া রাসূলুল্লাহ, ইয়া পাক পেয়াদ। সাহাবায়ে কেরাম এইভাবে ঘ্রাণ নিতে লাগলেন। আল্লাহ নবী বললেন, সাহাবীরা তোমরা কি কি তোমরা টুকাইতেছ, কি খুঁজতেছ? সাহাবীরা বলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার পায়খানা মোবারক দেখতে চাই। আল্লাহ নবী বললেন, আমি যখন পায়খানা মোবারক করি, নবী জমিন হা করে থাকে, আমি পায়খানা মোবারক করতে দেরি, জমিন ভক্ষণ করতে দেরি হয় না। সুবহানাল্লাহ। এই জন্য সাহাবীরা কয়, ইয়া রাসূলুল্লাহ, ওইখানে তো মেশক আম্বরের সুঘ্রাণ পাওয়া যায়। আল্লাহ রাসূল মুস্কি এসে বললেন, দেব সাহাবীরা, আল্লাহ পাক আমাকে এমন মর্যাদা দান করছেন, আমার প্রস্রাব পায়খানার মধ্যে মেশক আম্বর থেকেও বেশি সুঘ্রাণ দান করছে। সুবহানাল্লাহ, জোরে কইতেন না? একদিন আল্লাহ নবী হুজরা মোবারকের মধ্যে প্রস্রাব মোবারক করলেন। সুবহানাল্লাহ কোন না? আল্লাহ নবী একটু বের হয়ে গেলেন। আল্লাহ নবীর বান্দি উম্মা এমন সেই হুজরা মোবারকে প্রবেশ করলেন। প্রবেশ করে দেখলেন একটা পাত্রের মধ্যে পানি, আর ওই পানির থেকে মেশক আম্বর থেকেও বেশি সুঘ্রাণ। সুবহানাল্লাহ, জোরে কোন না? এখন সাহাবীরা উম্মা এমন ভাবলেন, মনে হয় জান্নাতি কোনো শরবত। সুবহানাল্লাহ বলেন। তিনি জান্নাতি শরবত মনে করে আল্লাহ নবী সেই প্রস্রাব মোবারক পান করলেন। সুবহানাল্লাহ না? কিছুক্ষণ পর আল্লাহ রাসূল ওনার হুজরা মোবারকে আগমন করলেন। বললেন, উম্মা আইমান, এই পাত্রের মধ্যে আমি প্রস্রাব করেছিলাম, আমার প্রস্রাবটুকু কোথায় কোথায় ফেলেছ? উম্মা আইমান কয়, ইয়া রাসূলুল্লাহ, আপনি বলতেছেন আপনার প্রস্রাব মুবারক এটাই সত্য, কিন্তু আপনার প্রস্রাব মুবারক থেকে মেশক আম্বর থেকে বেশি সুঘ্রাণ পাওয়া গিয়েছে। আমি জান্নাতি শরবত মনে করে, ইয়া রাসূলুল্লাহ। জিন্দাবাদ, জিন্দাবাদ। ঘরে ঘরে জালো, ঘরে ঘরে জালো, জালো, ঘরে ঘরে জালো। জিন্দাবাদ, জিন্দাবাদ। সুবহানাল্লাহ কল্লা। এখন উম্মা আইমান কয়, ইয়া রাসূলুল্লাহ, আপনার প্রস্রাব মুবারক এটি সত্য, আপনার প্রস্রাব মোবারক থেকে মেশক আম্বর থেকে বেশি সুঘ্রাণ পেয়েছি, জান্নাতি শরবত মনে করে আমি উম্মা আইমান পান করেছি। আল্লাহ রাসূল বললেন, এই উম্মা আইমান, আল্লাহর নবীর প্রস্রাব মোবারক তুমি পান করেছ, অতএব জাহান্নামের আগুন তোমার জন্য চিরতরে হারাম হয়ে গেছে। বলে নবীর প্রস্রাব মোবারক পান করার কারণে উম্মা আইমানের জন্য জাহান্নামের আগুন চিরতরে হারাম হয়ে গেল। নবীর প্রস্রাব মুবারকের যদি এমন মর্যাদা, আমার নবীর মর্যাদা কোথায়? জোরে বলুন সুবহানাল্লাহ। ইমাম জালালউদ্দিন সৈয়দী এই হাদিসের তাফসীর করতে গিয়ে বলেন, ও পৃথিবীর মানুষ, শুধু উম্মা আইমান নয়, উম্মা আইমান আল্লাহর নবীর প্রস্রাব মুবারক পান করার কারণে উম্মা আইমানও জান্নাতি। উম্মা আইমানের সপ্তম সিঁড়ি পর্যন্ত, সপ্তম বংশধর পর্যন্ত সকলেই জান্নাতি। তাহলে নবীর প্রস্রাব মুবারকের যদি এমন দাম, নবীর কেমন দাম? সেই নবীর মাজিউন নবীর দাম আসেনি, আসেনি? এই মাজিউন নবীর মুহাব্বত যারা করবে, সুবহানাল্লাহ না, তারা জান্নাতি। আমি বলবো, শেষে দিয়ে বলবো যে কবরের ভিতরে নামাজের কথা জিজ্ঞাসা করা হবে না, কবরের ভিতরে হজ যাকাতের কথা জিজ্ঞাসা করা হবে না, আমার নবী সম্পর্কে জিজ্ঞাসা করা হবে। ওদিনকে মেশকাত শরীফ খুলে দেখলাম, মাজিউন নবীও কবরে জিজ্ঞেস করা হবে। হাসরের ময়দানে আল্লাহ পাক নামাজের হিসাব নিবে আগে, আর আল্লাহ কোরআনে বলতেছেন নামাজের হিসাবের আগে মাজিউন নবীর হিসাব আমি আল্লাহ আগে নিব।
রসুলুল্লাহ বলতেছে নামাজের হিসাব আল্লাহ আগে নিব, আর আল্লাহ বলতেছে আমি মাজিউন নবীর হিসাবটা আগে নিব। সুবহানাল্লাহ, ঠিক কিনা? এই যে আমি বলতেছি 1000-এর উপরে দলিল আছে, এই দলিলগুলি কিতাব ঘাটতেছি আর বের হইতেছে। সুবহানাল্লাহ বলেন না? তো মহব্বতে বলুন সালাতুন ইয়া রাসূলুল্লাহ আলাইকুম সালামুন ইয়া সালাতুন ইয়া রাসূলুল্লাহ আলাইকুম সালামুন ইয়া खुदा जाने मोहम्मद मुस्तफा को, मोहम्मद मुस्तफा जाने खुदा को सलात निया सलात निया रसूल अल्लाह। চিৎকার করে বলেন না সুবহানাল্লাহ। এই জন্য রাসূলকে আমাদের মতো মানুষ বলা যাবে না। রাসূলুল্লাহ আবু বকরকে বলেন, সাইয়েদনা হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলেন, আবু বকর তুমি আমার সাথে হিজরত করেছো, তুমি আমার হিজরতের সঙ্গী, আমার মসজিদে নববী শরীফের সঙ্গী, আমার যুদ্ধের ময়দানের সঙ্গী। ও আবু বকর বলো, সত্য করে বলো, আমি রাসূলকে তুমি চিনেছো? সুবহানাল্লাহ বলেন না? আবু বকর ছিলেন বিচক্ষণ বুদ্ধিমান। আবু বকর বললেন আল্লাহ নবীর কাছে আমি মেয়ে বিয়ে দিলাম। সুবহানাল্লাহ বলেন না? আল্লাহ নবীর সাথে আমি মসজিদে নববী শরীফে নামাজ পড়ি, হিজরতের সময় 3 দিন 3 রাত নবীর সাথে ছিলাম, নবীর সাথে হিজরত করে মদিনায় আসলাম, নবীর দরবারে কত শতবার বসলাম। আজকে রাসূল কেন বলতেছে আবু বকর তুমি আমাকে চিনোনি? সুবহানাল্লাহ বলেন না? তখন আবু বকর বললেন না, এটার মধ্যে হাকিকত আছে। আমরা যেই নবীকে দেখি তিনি শুধু এই নবী না, ওনার হাকিকত আরো ঊর্ধ্বে। সুবহানাল্লাহ। আবু বকর বললেন ইয়া রাসূলুল্লাহ আপনি কে, আপনার মূল পরিচয় কি, আপনার হাকিকত কি, এটা আল্লাহ এবং আল্লাহ রাসূলই ভালো জানেন। সুবহানাল্লাহ জোরে কইতেন না? এইবার রাসূলুল্লাহ মুস্কি হাসি দিয়া কয় আবু বকর আমার পরিচয় আমার আল্লাহ ছাড়া কেউই জানে না। সুবহানাল্লাহ জোরে কইতেন না? আমার পরিচয় আমার আল্লাহ ছাড়া কেউই জানে না। সেই নবী কিভাবে আমাদের মতো জন্ম হয়? সেই নবীর জন্ম হতে পারে না। নবীর আগমন, নবীর শুভাগমন, এই জন্য বলা হয় ঈদে মাজিউন নবী, ঈদে আপনার মাজিউর রাসূল। জোরে বলুন সুবহানাল্লাহ। আর ঈদে মিলাদুন নবী আমরা মানি কিনা? যে আজ থেকে যেই মুহাদ্দিসেরা যখন পাস করে না তখন আমি নিয়ামতে খুদা মিলাদে মুস্তফা আজ থেকে 35 বছর আগে লিখছি। সুবহানাল্লাহ বলেন না? কত বছর আগে? 35 বছর আগে সেই কিতাব এখনো আছে, নিয়ামতে খুদা মিলাদে মুস্তফা। এখানে দেখেন বাগদাদি হুজুরের একটা কেরামত। এই কিতাবটা লেখার পরে বাগদাদি হুজুর আমাকে বায়াতের ফয়সালা এই কিতাব লেখাইছে। সুবহানাল্লাহ বলে। তারপরে আজানের আগে সালাতু সালাম যে আমরা পড়ি এটার কিতাবও লেখাইছে, চুমু দেওয়ার কিতাবও লেখাইছে। তারপরে আমি নিয়ামত খুদা মিলাদে মুস্তফা এই কিতাবটা লেখার পর আমাকে বললেন শোনেন জি হুজুর আপনি এখন আর কিতাব দেখবেন না। সুবহানাল্লাহ বলেন না? কিতাব 3টা লেখার পরে কি বলতেছে? এখন আর আপনি আর কিতাব দেখবেন না, কিন্তু আপনার বহু কিতাব দেখতে হবে। সুবহানাল্লাহ বলেন, তবে এখন না। সুবহানাল্লাহ বলেন না? ওয়াল্লাহ তাল্লাহ বিল্লাহ আমি আল্লাহর কসম খেয়ে বললাম। সুবহানাল্লাহ। এখন দেখা যায় তখন হুজুর কাবলা আমাকে স্টপ করে উনি লিখলেন নুরুন নবীর শুভাগমন। সুবহানাল্লাহ বলেন না? এখন নুরুন নবীর শুভাগমন কিতাব দেখার পরে যে হুজুর কাবলার বেসান মোবারকের পরে এখন যে বর্তমান হুজুর শেখ সৈয়দ গোলাম মোহাম্মদ
আব্দুল কাদের কৌকাব আল কাদিরি, তখন আমার কাপ্তান বাজার বাসা, সেখানে গেলেন, গিয়ে বললেন মামা, যে উনি আনুষ্ঠানিকভাবে যান নাই, প্রাইভেটভাবে আমার বাসায় গেলেন, যে বললেন মামা আমি আপনার কাছে একটা জিনিস জন্য আসছি, যে ঈদ মিলাদুন্নবীতে তো আছে, যে আব্বু যে কিতাব লেখছে নুরুন নবীর শুভাগমন, এই কথাটা আমার কাছে বেশি ভালো লাগে। কিন্তু সুবহানাল্লাহ মহোদয় চলে একবার সুবহানাল্লাহ বললে 7 আসমান 7 জমিন সওয়াবে পরিপূর্ণ হইয়া যায়। এই সুবহানাল্লাহ তাবলীগেরও কর, কিন্তু তাবলীগেরও করলে কোনো লাভ হবে না, কাদিয়ানীরও কর, শিয়রও কর, বাতিল ফেরকারও কর, কিন্তু তাকে কোনো সওয়াব পাবে না। আর আমরা সুন্নিরা একবার বললে এটা সওয়াবে তো আমাদের সব পরিপূর্ণ হয়ে যাবে, সুবহানাল্লাহ। কারণ আমাদের সওয়াব মিথ্যা যাবে না, যেহেতু গোড়া ভিতরে নবী আছে, পাক পাঞ্জাতন আছে, ইমাম হাসান হুসাইন আছে, খাতুনে জান্নাত আছে, মাওলা আলী আছে, আমার গৌসে পাক আছে, ডক্টর আহমদ পারা বাগদাদি হুজুর আছে, কৌকব হুজুর কেবলা আছে, ঠিক না? এই জন্য আমাদের ইবাদত বৃথা যাবে না। চিৎকার করবো আল্লাহ সুবহানাল্লাহ। আমি বললাম জি বাবা। তাহলে মামা এখন থেকে পোস্টারে লেখা হবে নুরুন নবীর শুভাগমন, সুবহানাল্লাহ বলেন না? তখন তো আমি ওই ডায়েরি মেন্টি করতাম, সব মেন্টি করতাম। এই জন্য হুজুর আমাকে বললো মামা যারা দাওয়াত নিতে আসবেন তাদেরকে বলে দিবেন নুরুন নবীর শুভাগমন যেন লেখে, সুবহানাল্লাহ বলেন। তখন থেকে নুরুন নবীর শুভাগমন লেখা আরম্ভ হয়ে গেল। এখন 2009 সালে যে সৈয়দ কাউকা হুজুর কাবলা সহ আমরা মদিনা শরীফ যাব, 9 জনের কাফেলা। কত জনের কাফেলা? 9 জনের কাফেলা। এখন যাওয়ার আগে হুজুর আমারে বলতেছে যে মামা এই নুরুন নবীর শুভাগমনের, আরে নুরুন নবীর শুভাগমনের আরবিটা কি? আমি দেখলাম হুজুর তো দেখা যায় আমি সাপোর্ট দিলে এটা প্রকাশ করো, যেহেতু নুরুন নবীর শুভাগমন আমি সাপোর্ট করলে হুজুর এটা প্রকাশ করে নিল পোস্টারে লেখার জন্য, নির্দেশ দিয়ে ফেললো। এটার আরবি করলে তো হুজুরে প্রকাশ করবো, কথা বুঝছেন না? তো আমি ভাবলাম যে না, এটার আরবি আমি রিসার্চ করুন ছাড়া বলবো না। তখন বললাম বাবা এটার আরবি আমি জানি, কিন্তু আমি এটা এখন বলবো না, আমি যে পর্যন্ত কিতাবে লাভ হয়, সুবহানাল্লাহ বলেন না? হুজুর কয় আচ্ছা। আবার মদিনা শরীফ যাওয়ার পরও হুজুর আমার আবার ইঙ্গিত দিল। ইঙ্গিত দেওয়ানে যে আমি বললাম জান নবী, কি দিছি? জান নবী। আমি এগুলো তো আমার ব্যাঙ্গা, আমার একটু কোনো শরীয়তের বাহিরে নাই, কোরআন শরীফের বাহিরে নাই। তখন আমি বললাম জান নবী, এটাকে বিকৃতি দিয়ে বললো জাউন নবী, বলে না নাউযুবিল্লাহ। জাউন নবী আর জান নবীকে এক জিনিস নেই, এক জিনিস নেই। এখন জান নবী কে বলছে? আল্লাহ নবী, সাহাবীরা বলছে বুখারী শরীফ, মুসলিম শরীফ, মাদারিজুন নবুওয়াত, জজবুল কুলুব ইলা দিয়ারিল মাহবুব, এই 4টা কিতাবের নাম বললাম, সুবহানাল্লাহ বলেন না? কে বলছে? আল্লাহ নবী, সাহাবীরা বলছে, সুবহানাল্লাহ বলেন না? এখন এটা বলার পরে হুজুরে আমাকে বলল তাহলে এটা প্রকাশ করে। আমি কিছু প্রকাশ করার পরে দেখা গেল এটা অনেকে মানতে রাজি না, কথা বুঝছেন না? এককালে তো আমরাও মসজিদ নবী মানেন না, ঠিক না? এখন মানতে রাজি না, আমি স্টপ হয়ে গেলাম। স্টপ হয়ে রিসার্চ করলাম যে যা তো কি আগমন, এটার মাসদারটা নিতে হবে, সুবহানাল্লাহ বলে। তখন হুজুর বলল মামা আপনি নুরুন নবীর শুভাগমনের কিতাব লেখেন, সুবহানাল্লাহ বলেন না? তা আমি নুরুন নবীর শুভাগমনের ঈদ এই কিতাবটা অনেকে পাইছেন, আমি এটা লিখলাম। এটা লেখার সময় তাফসীরে ইবনে আব্বাস খুলে দেখি যে মাজিয়ে মুহাম্মদ, সুবহানাল্লাহ বলেন না? আমার তাফসীরে রুহুল বয়ান খুলে দেখি মাজিউর রাসূল, তাফসীরে রুহুল মানি খুলে দেখি মাজিউন নবী, সুবহানাল্লাহ। আমি বললাম বাবা আমি তো মূল জিনিস পাইছি। মামা কোথায় পাইছেন? তাফসীরে ইবনে আব্বাস। আর কোথায় পাইছেন? তাফসীরে রুহুল মানি। আর কোথায় পাইছেন? তাফসীরে রুহুল বয়ান, সুবহানাল্লাহ বলেন না? তো মামা তাহলে তার লেখতে কোনো অসুবিধা নাই, সুবহানাল্লাহ, বলতে অসুবিধা নাই, জি না? তাহলে মামা আপনি মাজিউন নবী চালু দেন, সুবহানাল্লাহ বলেন না? এখন মাজিউন নবী চালু দিয়ে দেখি শুধু রুহুল বয়ান আর রুহুল মানি
তাফসীরে ইবনে আব্বাসের মধ্যে সীমিত নয়, পৃথিবীর মধ্যে যদি 100 বিখ্যাত তাফসীর থাকে, 99টা তাফসীরের মধ্যে মাজিউন নবী কথা উল্লেখ করেছে। কোরআন শরীফের মধ্যে 6666 আয়াত, আমি নিজে রিসার্চ করে দেখলাম 200 জায়গার মধ্যে আল্লাহ পাক মাজিউন নবীর কথা বলছে। তাহলে আমরা মানতে কোনো অসুবিধা আছে না। এখন হাদিস শরীফের মধ্যে আল্লাহ মিলাদুন নবী বলছে, মাজিউন নবী বলছেন নি, আমাদের জানা দরকার আছে না? দরকার আছে না? এই জন্য নবীর মূলত আগমন, নবীর যদি নবীর জন্ম, তাহলে বুঝে গেল নবী আগে সৃষ্টি ছিল না, জন্ম হয়েছে মা বাবার মাধ্যমে। নাউযুবিল্লাহ বলে। এই জন্য নবী আমাদের মতো মানুষ নয়। এই জন্য নবীর ইশারায় আকাশের চাঁদ পর্যন্ত দ্বিখণ্ডিত হয়ে যায়, হয় কি না? আল্লাহ নবী যুদ্ধ ময়দান থেকে আসছেন ক্লান্ত, মাওলা আলীকে বললেন, আলী আমি একটু বিশ্রাম নিতে চাই, তোমার রান মোবারক বিছিয়ে দাও। মাওলা আলীর রান মোবারক বিছিয়ে দিলেন। আল্লাহ নবী মাওলা আলীর রান মোবারকে মাথা মোবারক রেখে তিনি আরাম করতেছেন। হঠাৎ মাওলা আলী দেখলেন সূর্য ডুবে যাচ্ছে, রসুল উঠে না। মুসলিম শরীফে হাদিসে আসছে, রসুল ঘুমন্ত জাগ্রত অবস্থায় যেভাবে দেখেন, ঘুমন্ত অবস্থাও ওইভাবে দেখেন। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে মাওলা রসুল যদিও মাওলা আলী রান মোবারকের চক্ষু মোবারক বন্ধ, যদিও ঘুমন্ত বা চক্ষু লাগানো অবস্থায়, কিন্তু রসুল দেখতেছেন মাওলা আলীর হাল। সুবহানাল্লাহ বলেন না? মাওলা আলী একবার সূর্যের দিকে তাকায়, আর একবার আল্লাহর নবীর চেহারা মুবারকের দিকে তাকায়। মাওলা আলী বলেন, নবীকে যদি জাগ্রত করি, দয়াল নবীজিকে যদি জাগ্রত করি, তাহলে বেয়াদবি হয়ে যাবে। আর যদি নবীজিকে জাগ্রত না করি, সূর্য অস্তমিত চলে গেলে আমি আলীর আসরের নামাজ কাজা হয়ে যাবে। সুবহানাল্লাহ বললেন। মাওলা আলী ভাবলেন যে নামাজ কাজা হলে পাওয়া যাবে, কিন্তু নবীর সাথে বেয়াদবি হয়ে গেলে ঈমান চলে যাবে, ঠিক কি না? মাওলা আলী ভাবলেন, না, আমার নামাজ কাজা হতে পারে, কিন্তু আমি আল্লাহর নবীকে জাগ্রত করব না। যখন সূর্য অস্তমিত চলে গেল, মাওলা আলী চক্ষু মোবারকে পানি আসলো। জীবনে কখনো আসরের নামাজ কাজা হয় না। আল্লাহ মাওলা আলীর চক্ষু মোবারকে পানি মোবারক, কয়েক ফোঁটা পানি আল্লাহর নবীর বদন মোবারকের মধ্যে পড়ে গেল। আল্লাহর নবী চক্ষু মোবারক খুললেন আর বললেন, ইয়া আলী তুমি কান্না করতেছো কেন? আলী বললেন, ইয়া রাসূলুল্লাহ, সূর্য অস্তমিত চলে যাচ্ছে, আমি আলী আসরের নামাজ পড়ি নাই, এই জন্য কান্না করছি। আল্লাহর নবী বললেন, আলী আমাকে কেন জাগ্রত করো নাই? আলী বললেন, ইয়া রাসূলুল্লাহ, নামাজের থেকেও আপনি নবীর মুহাব্বত, আপনার নবীর তাজিম 1000 কোটি গুণ বেশি। আল্লাহ নবী বললেন, আলী আমি নবীর মুহাব্বতের কারণে, আমাকে তাজিম করার কারণে তুমি নামাজ কাজা করে দিয়েছ। তোমার নামাজ কাজা হতে আমি রসুল দিব না। সুবহানাল্লাহ বলেন না? আল্লাহ নবী অস্তমিত সূর্যকে নির্দেশ করলেন, ভাই পুশ অর্ডার করলেন, এই অস্তমিত সূর্য আমার আলী এখনো আসরের নামাজ পড়ে নাই, আমি রসুল অর্ডার করলাম তুমি উদিত হয়ে যাও, আসরের নামাজের টাইমে তুমি উদিত হয়ে যাও। আমার নবীর নির্দেশে অস্তমিত সূর্য আবার নামাজের টাইমে কি হয়ে গেল? উদিত হয়ে গেল। সুবহানাল্লাহ। আমার নবী বললেন, আলী এবার তুমি আসরের নামাজ আদায় করে নাও। সুবহানাল্লাহ বলতেন না? আমার নবী আসরের নামাজ, হযরত আলী আসরের নামাজ আদায় করলেন। সূর্য অস্তমিত যায় না,
আলী বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি তো আসর নামাজ আদায় করেছি, সূর্য তো অস্তমিত যায় নাই। আল্লাহ রাসূল বলে দিলেন, আলী, আমি নবীর হুকুমে সূর্য উদিত হয়েছে, আমি নবীর দ্বিতীয় নির্দেশ না পাওয়া পর্যন্ত এই সূর্য অস্তমিত যাবে না। সুবহানাল্লাহ। এইবার আমার নবী বললেন, এই সূর্য আমার আলীর নামাজ হয়েছে, নামাজ আদায় করেছে, এবার তুমি অস্তমিত চলে যাও। সুবহানাল্লাহ। আবার সূর্য অস্তমিত চলে গেলে সুবহানাল্লাহ করেন না। এই জন্য আমাদের নামাজ কাজা হয়ে গেলে, আমাদের নামাজে ভুল ত্রুটি হলো, নবীর উসিলায় আল্লাহ আমাদেরকে মাফ করে দিবেন। মাফ করবেন কি না? মাফ করবেন কি না? এই জন্য রাসূলুল্লাহ বলেছেন, তোমাদের ঈমান আকীদা যদি ঠিক থাকে, একটু ইবাদতই তোমাদের নাজাতের জন্য যথেষ্ট। সুবহানাল্লাহ। এই জন্য ডক্টর আহমদ প্যারা বাগদাদি হুজুর কেবলা বলতেন, মেয়া সাহেব, ইবাদত অল্পেই যথেষ্ট যদি আল্লাহ নবীর মুহাব্বত আদব ঠিক থাকে। সুবহানাল্লাহ জোরে কইতেন না? সুবহানাল্লাহ জোরে কইতেন না? তাহলে ১৫০০ বছর আগে আল্লাহ রসুল যেটা বলছেন, আমাদের ডক্টর আহমদ প্যারা বাগদাদি হুজুরও সেটা বলছেন। সুবহানাল্লাহ বলেন না? এই জন্য আমাদের কোনো ভয় নাই, আমাদের কোনো ভয় নাই। আমরা নবীর পক্ষের লোক, আমরা মওলা আলীর পক্ষের লোক, আমরা খাতুনে জান্নাতের পক্ষের লোক, আমরা ইমাম হাসান, ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুম ওনাদের পক্ষের লোক। জোরে বলুন সুবহানাল্লাহ। তো মহব্বতে বলুন সালাতুন ইয়া রাসূলুল্লাহ আলাইকুম সালামুন ইয়া সালাতুন ইয়া রাসূলুল্লাহ। হাজিরিন, হাদিস শরীফে মাজিউন নবী আছে, আসেনি? এই কথা বলে আমি শেষ করে দিব। আর হাদিস শরীফও মাজিউন নবী আছে, আসেনি? একদিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদেরকে বললেন, ও সাহাবীরা, তোমরা ইয়া মুকাল্লিবাল কুলুব এই দোয়াটা বেশি বেশি পড়ো। সুবহানাল্লাহ বলেন না? সংক্ষিপ্ত বলছি। সাহাবীরা বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমরা তো পড়ি। সাহাবী আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে, ইয়া রাসূলুল্লাহ, আমানা বিকা, আমরা তো আপনার প্রতি ঈমান এনেছি। বিমা যা বিহি, এবং আপনি জানে দুনিয়াতে আগমন করেছেন তার উপরও ঈমান এনেছি। অর্থাৎ আপনি নবীর প্রতি ঈমান এনেছি, আপনি যা এনে নিয়ে এসেছেন তাও তার উপর ঈমান এনেছি, মাজিউন নবীর প্রতিও ঈমান এনেছি। সুবহানাল্লাহ জোরে বলেন না? সিয়াসত তার হাদিস। এখন আসেন, পড়ে গেছে আলহামদুলিল্লাহ বলেন না? এটা কাউকা হুজুরের দোয়া, মাজিউন নবীর দয়া, ঠিক না? যে আমি 2টা রিং পড়েন না, আর একটা রিং 100% আপনার ব্লক রিং ঢুকে না, আরেকটা ব্লক হলো 100% রিং ঢুকে না। আমাকে বলছে, ডাক্তার বলছে 20 মিনিটের বেশি বক্তব্য দিবেন না। এখন আজকে আমি 1.5 ঘন্টা বক্তব্য দিছিনি। এটা মাজিউন নবীর কেরামত, কাউকা হুজুরের দোয়া। সুবহানাল্লাহ কন্যা, আল্লাহুম্মা আমিন কন্যা। হাজিরিন, যে আমি এটাই বলতে চেয়েছি, এই যে মাজিউন নবী, এটা আল্লাহ প্রদত্ত মুমিনদের জন্য সর্বশ্রেষ্ঠ বড় নিয়ামত। সুবহানাল্লাহ। এখন একটা প্রশ্ন, যে আমি শুনতেছি যে হুজুর মাজিউন নবীর কথা তো কোরআনে কবরের ভিতরে জিঙ্গাইতো না, হাসরও জিঙ্গাইতো না, এটা নিয়ে বাড়াবাড়ি দরকার কি? লাউযুবিল্লাহ বলেন না? আমি ওদিনকা যে দলিল তোকাল আসতে আছে, ওদিনকে আমি
মেশকাত শরীফ খুললাম, সুবহানাল্লাহ বলেন না। মেশকাত শরীফ খুলে দেখি হাসরে মানুষ যখন মারা যাবে তাকে কবরে 3টা প্রশ্ন করা হবে, সুবহানাল্লাহ বলেন না। যে তোর মধ্যে একটা প্রশ্ন হলো মা হাযার রাসূল, এই কবরে যিনি আগমন করেছেন তিনি কে, সুবহানাল্লাহ বলেন না। যিনি নবীর প্রেমিক, যিনি মুমিন, যিনি নবীর প্রেমিক, তিনি উত্তর দেবেন হে মুনকির নকির, ইনি তো ওই নবী যেই নবী দুনিয়াতে আমাদের মাঝে আগমন করেছে। বলে মাজিদ নবীর কথা কোরআনে কবরের ভিতরে হবেনি। আবার হাসরের দিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস যে হাসরের দিন নামাজের কথা আল্লাহ প্রথম জিজ্ঞেস করবে, হিসাব দিবে। আর আল্লাহ কোরআনে বলেন আমি হাসরের ময়দানে যে সর্বপ্রথম মাজিদ নবীর হিসাব নিব, যে মাজিদ নবী কারা মানছে কারা মানে না, জোরে বললাম সুবহানাল্লাহ। তাহলে মাজিদ নবী করা দরকার আছে কি না? মিলাদুন নবীর অনুষ্ঠান সরাসরি রাসূল করেছেন, আমরা এটা পাই না, তবে ঈদ মিলাদুন নবী বরকত আমরা মানি, ঠিক কি না? কিন্তু মাজিদ নবীর অনুষ্ঠান সর্বপ্রথম আল্লাহ পাক আলমে আরওয়ার মধ্যে সমস্ত নবী রাসূলদেরকে করেছেন, জোরে বলুন সুবহানাল্লাহ। আর জমিনের মধ্যে আল্লাহর রাসূল নিজে মাওলা আলীকে বললেন, আলী আমার কুরাইশ বংশের লোকদেরকে দাওয়াত করো আমার বাড়িতে, সুবহানাল্লাহ বলেন না। মাওলা আলী কুরাইশ বংশের লোকদেরকে দাওয়াত করলেন নবীজির বাড়িতে। নবীজি বললেন এদেরকে মেহমানদারি করতে হবে। আলী বললেন ইয়া রাসূলুল্লাহ একটা ছাগলের পায়া আছে, আর কিছু নেই। আল্লাহ নবী বললেন এটি তুমি পাক করো, সুবহানাল্লাহ বলেন। আল্লাহ নবী বললেন আলী আর কি আছে? হুজুর আটা আছে, 3 জন কি 2 জন কি 3 জনের হবে। আল্লাহ নবী বললেন এই আটা তুমি রুটি বানাইতে থাকো, সুবহানাল্লাহ বলেন না। হ্যাঁ দুধ আছে যে 2 জন বা 3 জন খেতে পারে। আল্লাহ নবী বললেন এগুলি তুমি রেডি করো। আল্লাহ আলী রেডি করলেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পুরুষ বংশের লোকদেরকে আসলেন, তাদেরকে খেতে দিলেন, রুটি গুস্ত পেট করে 40 জনে খাইলেন।